নমস্কার বন্ধুরা, মৌসুমীর ঘরকন্যা আর একটি নতুন ধরনের রেসিপিতে আপনাদের স্বাগত। আপনারা কেমন আছেন একটু মন দিয়ে দেখবেন প্লিজ, লাইক সহযোগে। সাবু আমি অল্প ধুয়ে অল্প করে জল দিয়ে রেখে দিয়েছি যাতে সাবুটা ভিজবে আর ঝরঝরে হবে। আর এই যে দেখছেন, এগুলো হচ্ছে আমার গাছের আজকের কালেকশন, তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি, এগুলো সুন্দর করে কেটে ধুয়ে বেছে নেব। আমার কাছে ঘরে যা সবজি ছিল সেগুলো নিয়েছি, যে কিছুটা বিনস, ক্যাপসিকাম, বাঁধাকপি, কাঁচা লঙ্কা, গাজর। একটা কড়াই বসিয়ে কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি আর দিলাম একটুখানি ঘি। সবটা সুন্দর গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো দুটো এলাচ ফাটিয়ে নিয়েছি, দারচিনি, লবঙ্গ, একটা শুকনো লঙ্কা, একটা ছোটো থেকে তেজপাতা। এটা একটু হালকা করে ভেজে নেব। আজ বড় সাবু দিয়ে একটু নিরামিষ মতে পোলাও রান্নার চেষ্টা করছি। আমি কোনোদিন করিনি, এই প্রথম করছি। কেমন হবে জানি না, ভালো হলে ভালো, খারাপ হলে বা খারাপ, আপনারা জানাবেন কেমন হলো। তো প্রথমে এই যে আমি সব সবজিগুলো ধুয়ে কেটে আলাদা আলাদা করে নিয়েছি। তো প্রথমে গাজরগুলো দিয়ে দিচ্ছি। তারপরে হালকা আগে, এগুলো তো নরম সবজি, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। গাজরগুলো একটু নাড়িয়ে নিয়ে তারপরে আরেকটা দেবো। এবার দিয়ে দিচ্ছি বাঁধাকপি। আমার কাছে যা সবজি ছিল সেগুলোই দিয়েছি, আপনাদের কাছে যা থাকবে সেগুলোই দেবেন। গাজর আর বাঁধাকপিটা একটু শক্ত, তাই একটুখানি আগে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। গাজর আর বাঁধাকপিটা একটু নরম হয়েছে। এবার দিয়ে দিচ্ছি এই যে বিনস, ক্যাপসিকাম, একটা লঙ্কা কুচিয়ে রেখেছি। আমি বেশি ঝাল খেতে পারি না, আমরা কেউই খাই না। আর এখানে টমেটো দিচ্ছি, টমেটো অপশনাল, দিলে দিতে পারেন, না দিলেও না দিতে পারেন, আমার আছে তাই দিলাম। এবার সব সবজিগুলোকে সুন্দর করে নাড়িয়ে নেব হালকা আঁচে, যাতে সবজিগুলো গলে না যায় অথচ সেদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা তুলে দিয়েছি, সুন্দর গন্ধ বেরিয়েছে। ঘি, তারপরে গরম মশলা আর বিভিন্ন সবজি, আর কি সুন্দর কালারফুল হয়েছে। খালি একটাই মটরশুঁটি নেই। এই রেসিপিটা শীতকালে করলে আরও ভালো লাগবে, তখন ফুলকপি, মটরশুঁটি এগুলো থাকবে। এখনও কিন্তু আমি লবণ দিইনি, কারণ লবণ দিলে সবজিগুলো তাড়াতাড়ি নেতিয়ে যায়, তাই আগের থেকে একটুখানি ভেজে নিয়ে শেষে আমি লবণটা দেব। এভাবে সকালে টিফিনে বা রাতের ডিনারে, রাতের বেলা তো আমরা একটু কম খাবার খাই, ডিনারে করে খেয়ে দেখবেন বন্ধুরা, অসাধারণ লাগবে। আমি এক জায়গায় দেখেছি, আমি খাইনি, অনেক কাল আগে মার কাছে খেয়েছিলাম, মা করতেন উপোস টুপোস করলে। তো দেখি আমি ট্রাই করে আমি পারি কিনা, সেই জন্যে আজকে একটু সাহস নিয়ে তৈরি করতে চেষ্টা করছি। কেমন হলো জানাবেন, খারাপ হলেও জানাবেন, ভালো হলেও জানাবেন। সবজিগুলো দেখুন আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। যেইভাবে আমরা ফ্রাইড রাইস করি ঠিক সেইভাবেই, আমি যেখানে দেখলাম ঠিক সেভাবেই তৈরি করা দেখলাম, তার জন্য ট্রাই করতে চলে এসেছি। আর এই যে সাবুটা আমি এই যে ভিজিয়ে রেখেছি, দেখুন ভিজেছে আর ঝরঝরে হয়ে রয়েছে। এবার আমি সাবুটা দিয়ে দিলাম সবটা।
সাবুর সঙ্গে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। কতটা কালারফুল হয়েছে, সাবুটা সাদা আর সবজিগুলো লাল নীল সবুজ হলুদ, নীল নেই ওই লাল হলুদ সবুজ। আর এইভাবে একটু নাড়িয়ে নিলাম। এবার দিয়ে দেবো অল্প করে লবণ, পরিমাণ মতো, যার যেরকম থাকবে লবণ। আর আপনারা যদি মিষ্টি খান তো মিষ্টিটা দেবেন, তবে এখন নয়। সাবুটার সঙ্গে সুন্দর করে নাড়িয়ে নিচ্ছি। এভাবে নাড়াতে নাড়াতে সাবুর যে 50% তো সেদ্ধ হয়ে রয়েছে, আর একটু সেদ্ধ হয়ে যাবে। মিষ্টিটা পরে দেবো, মিষ্টি আগে দিলে জিনিসটা সেদ্ধ হবে না। চলে এসেছি কিছুক্ষণ পর, দেখুন নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি, আমার সমস্তটা রেডি। সবজি সেদ্ধ হয়ে গেছে, সাবুও সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমি এই প্রথম করেছি। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে নতুন পুরনো বন্ধু সবাইকেই বলছি আমার পাশে থেকো। আর যে সকল নতুন বন্ধু এখনই আমার পেজটিকে সাবস্ক্রাইব করোনি, আমার পেজটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমিও তোমাদের পাশে থাকবো। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য। সবার জন্য রইল অসংখ্য ভালোবাসা। এবার সবার শেষে আমি দিয়ে দেবো অল্প করে একটু মিষ্টি, কারণ একটু মিষ্টি না দিলে পোলাওটা খেতে ভালো লাগে না। আর সবার শেষে অল্প করে আপনারা ঘি দেবেন, তাহলে ঘিয়ের গন্ধটা বজায় থাকবে। আমিও দেব, মিষ্টিটা দিয়ে একটু নাড়িয়ে নিই। এবার দেবো একটু গরম মশলা গুঁড়ো। আগে তো এলাচ দিয়েছি, আস্ত এলাচ, মানে এলাচ দারচিনি, অল্প একটু গরম মশলা দিয়ে দিলাম। এই কড়াইতে রান্না করলে অল্প তেলে বা ঘিতে সব কিছু সুন্দর রান্না হয়ে যায়। এবার সবার শেষে আমি একটুখানি ঘি দিয়ে দিচ্ছি, একটুখানি। আপনারা চাইলে পুরোটাই ঘি দিয়ে তৈরি করতে পারেন। এবার নামিয়ে নিয়ে, মানে ঠান্ডা হলে সার্ভ করে দেখাচ্ছি, মানে নামিয়ে নিয়ে দেখাচ্ছি। এই ঠান্ডা হয়ে গেছে, এবার প্লেটে তুলে নিচ্ছি। তুলে নিয়ে দেখাচ্ছি। এই দেখুন নামিয়ে নিয়েছি। কেমন লাগছে? দারুণ লাগছে না? এভাবে বড় সাবু, ছোট সাবু, যে কোনো সাবু দিয়ে আপনারা তৈরি করে নিতে পারেন। এভাবে করে দিলে বাড়ির বাচ্চা বুড়ো সবাই খাবে। বাচ্চাদের খাওয়ার জন্য একটু মিষ্টিটা একটু বেশি দেবেন, তাহলে বাচ্চারাও খেয়ে নেবে। আর হচ্ছে আপনারা এভাবে করে সত্যি সত্যি তৈরি করে খেয়ে আমাকে জানাবেন। আর হচ্ছে আরেকটা কী বলবো, যদি ভালো লাগে তো আমার পাশে থাকবেন অবশ্যই। আর ফেসবুকে আমার একটি মৌসুমি ঘরকন্যা নামে পেজ আছে, ওই পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন।